তো আল্লাহ নবীর জামানাতে মহিলারাও ঈদগাহে নামাজ পড়তে যেতেন। আর নবী বলেছেন, মহিলা তোমরা ঈদগাহে নামাজ পড়তে যাও। যে মহিলার মাসিক হয়ে আছে, হাইজ হয়ে আছে, তোমরাও যাও ঈদগাহে। নামাজের টাইম খান আলাদা হয়ে থাকবে, বাকি ওর কাছে থাকবে। ওড়নি না থাকে তো তোমার বহিনের কাছ থেকে ধার করে নিয়ে যাও, এতখানি তাকিয়ে আছে যে ঈদগাহতে নিয়ে যাও। তো নবীর জামানাতে মহিলারা ঈদগাহে নামাজ পড়তে গেছেন, ঈদের নামাজ কিংবা বকরা ঈদের নামাজ। এবার খুতবা শুরু করলেন নবীজি, মহিলারা পিছন দিকে, আগা দিকে পুরুষের দল। নবীর জামানাতে ম্যাক ছিল না যে কথা বলবে অনেক দূর থেকে শুনতে পেবে। নবীজি দেখলেন, আহারে আমার কথা তো ওই মহিলারা পিছনে আছে, আওয়াজটা যায় না। হযরত বেলালকে বলছেন, বেলাল উঠো আমার সাথে। পুরুষের কাতারকে চিরে 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 নবীজি মহিলার কাছে চলে গেলেন। এবার ওয়াজ শুরু করে দিলেন মহিলাদেরকে, কি ইয়া মা'শারান নিসাই তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। দয়ার নবী ওয়াজ চালু করে দিলেন, ও মহিলার দলেরা, তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো। কেননা আমি নবীজি মেরাজের রাত্রে আমি গিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বললেন, নবী গো যাও যাও আমার জাহান্নাম তুমি দেখে এসো। তোমার গুনাহগার পাপী উম্মতের জন্য আমি জাহান্নাম কিভাবে তৈরি করেছি। ওরে সুবহানাল্লাহ। দয়ার নবী বললেন, আমি জাহান্নামের ভিতরে চলে গেলাম জাহান্নামকে দেখার জন্য। আমি জাহান্নামে নজর করলাম, সুবহানাল্লাহ। ওই জাহান্নামের ভিতরে শুধু নারী আর নারী, জাহান্নামের ভিতরে শুধু মহিলারা হাউমাউ হাউমাউ করে চিৎকার করে যে জাহান্নামের আগুনে বেশিরভাগ মহিলারা পড়ছে। আল্লাহ বাঁচাও, মা মরে গেলাম, আর সহ্য হয় না। এরকম ভাবে হাউমাউ করে মহিলারা জাহান্নামের আগুনে জ্বলছে। তাই নবী বললেন, মহিলারে তোমরা দান করো, সাদকা করো। তোমরা যদি দান করো, সাদকা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবেন। দেখেন, আর একটু আগে চলেন। নবী যখন বললেন, মহিলা তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম, এবার একজন মহিলা নবীকে প্রশ্ন করে দিলেন, ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো আপনি বললেন মহিলারা তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। নবী গো মহিলারা কোন এমন পাপ করে, জমিনের উপরে নারীরা কোন এমন গুনাহ করে, কোন গুনার কারণে রব্বুল আমিন নারাজ হয়ে মহিলাদেরকে জাহান্নামের আগুনে পোড়াবেন? নবী গো একটু দয়া করে বলে দেন সেই পাপ গুনাহটা কি, নারীদের দ্বারাতে কোন এমন গুনাহ হয়ে যায়, কোন ভুলটা হয়ে যায়। দয়ার নবী বললেন, মহিলা মাত্র দুটা গুনার কারণে তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম, মাত্র দুটা পাপের কারণে, মাত্র দুটা ভুল তোমাদের দ্বারাতে যে বেশি বেশি হয়ে যায়, এই দুটা গুনাহ দুটা পাপের কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। এক নম্বর নবীজি বললেন, তুকসুরুনাল্লাহ আনা, মা খালারা বেশি বেশি করে লান তান করেন। আর দুই নম্বর গুনাহ হলো ওয়াতাকফুন্নাল আশির, মায়েরা খালারা নিজের স্বামীর মালের নাশুকরি করে। লানতান এক নম্বর। দুই নম্বর নিজের স্বামীর মালের নাশুকরি। লানতানের কথাটা বলবো না, স্বামীর মালের নাশুকরি বুখারী শরীফের হাদিস। কেমনভাবে নাশুকরি করে জানেন? আমার কোনো ভাই যেছেন বাজার, কাঠাগোলা বাজার কিংবা আরও কোনো মার্কেট কাঠিয়ার যেছেন, স্ত্রীটা বলছে, আব্দুল্লাহর বাপ কি হয়েছে রে? হাজি শাড়িখানটা ছিঁড়ে গেছে, একটা শাড়ি গেলা এসে দিবে না? গ্রামে চুড়িওয়ালা এসছে, চুড়ি গলা ভেঙে গেছে, এক দর্জন চুড়ি গলা লিয়ে দাও না। রাসূল বলেছেন, ওর স্বামীটা যদি বলে, হাজি টাকা পয়সা মনে হয় পকেটে আজ নাই, তো এক কাম করলে হবে না, অন্য দিন লিও। তখন কি বলবেন জানেন? ই মিনসে ই হোদ মা ই বক্ষের বাড়তে জীবনে এসে সুখ শান্তি আমি পেলাম না। রাসূল বলেছেন, রে মহিলা, এই যে তোমরা পাপ হয়ে যায়, গুনাহ হয়ে যায়, এই গুনার কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে আমি দেখলাম। তাই তোমরা দান করো, সাদকা করো। দান করার কারণে রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবেন। আল্লাহ নবী বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, এরে আমার উম্মতেরা, যখন তুমি বিয়ে করবে, তোমার বেটার বিয়ে দিবে, তোমার পোতার বিয়ে দিবে, নাতির বিয়ে দিবে, কিংবা তখন তুমি বিয়ে করবে, যে মেয়ের মধ্যে, যে বেটি ছেলের মধ্যে চারখানা গুণ থাকবে, সিফাত থাকবে, দয়ার নবী বলেছেন ওই মেয়ে ছেলেকে তুমি বউ করে বাড়িতে নিয়ে এসো। কয়টা ভাই?
কয়টা গুণ? 4খানা। নবীজি বলেছেন, এরে যুবক, যাদের বিবাহ হয়েছে আলহামদুলিল্লাহ, যে এখনো বিয়ে করেননি আজকে জালসাতে শুনেলেন আর আমল করার চেষ্টা করবেন। দয়ার নবী 1400 বছর আগে এলান করে দিয়েছেন, উম্মত রে, যে মেয়ের কাছে যাকে তুমি বউ করবে, স্ত্রী করে বাড়িতে নিয়ে আসবে, ওর কাছে যদি 4খানা গুণ থাকে, সিফাত থাকে, ওই স্ত্রী করে তাকে তুমি বাড়িতে নিয়ে এসো। 1 নম্বরে নবী বলেছেন, লে মালে হা, যাকে তুমি বিয়ে করবে দেখো তার কাছে মাল আছে কিনা, তার বাবার জমিন জায়গা আছে কিনা, বাপের কাছে টাকা আছে কিনা, বাড়ি ঘর সুন্দর আছে কিনা। 1 নম্বরে নবী বলেছেন, লে মালেহা, যাকে তুমি বউ করে বাড়িতে নিয়ে আসবে রে উম্মত, দেখো তার বাবার কাছে টাকা পয়সা জমি জায়গা আছে কিনা। 2 নম্বরে নবী বলেছেন, ওয়ালে হাসাবে হা, যে মেয়েকে তুমি বউ করে বাড়িতে নিয়ে আসবে, 2 নম্বরে তুমি দেখো তার খানদান কেমন, বংশ ঝাড় কেমন, খানদান তার ভালো আছে কিনা, নমাজি ফরজি আছে কিনা, খানদানটা উঁচা বংশের আছে কিনা। 3 নম্বরে নবী বলেছেন, ওয়ালে হাসাবে হা ওয়ালে জামালে হা, 3 নম্বরে নবী বলেছেন, যাকে তুমি বউ করে বাড়িতে নিয়ে আসবে, দেখো মেয়েটা দেখতে ভালো আছে কিনা, দেখতে সুন্দর আছে কিনা, দেখতে ভালো আছে কিনা, দেখতে সুন্দর আছে কিনা, তার ডিজাইনটা ভালো আছে কিনা, কেমন ভাবে চলে, মুখখান দেখতে কেমন, চেহারাটা কেমন, দেখতে সুন্দর আছে কিনা। 4 নম্বরে নবী বলেছেন, ওয়ালে দিনে হা, যাকে তুমি বউ করে বাড়িতে নিয়ে আসবে উম্মত, 4 নম্বরে গুণ দেখো তার মধ্যে দিনদারি আছে কিনা, নামাজ পড়িতে জানে কিনা, রোজা করে কি করে না, কোরআন পড়িতে জানে কি জানে না, বায়েত বাণী জানে কি জানে না, দিনের কথা দিনের তালিম তার মধ্যে আছে কিনা। নবী বলেছেন, উম্মত রে, এই 4খানা গুণ যার মধ্যে থাকবে, ওই মেয়েটাকে তুমি বউ করে বাড়িতে নিয়ে এসো। 1 নম্বর মাল, 2 নম্বর বংশ, 3 নম্বর দেখতে সুন্দর, 4 নম্বর দিনদারি আছে কিনা। এবার আপনারা বলেন, 4টার মধ্যে আমরা কোনটা দেখছি? কোনটা দেখছি? গাড়ি দিতে পারবে কি পারবে না? এবারে কি আগে বলে দিচ্ছি, দেখো ভাই টাকার দরকার আছে, 3 লাখ চাইবে, 2 লাখের নিচ কিনতে আসবে না তো ঘটা লেগে যাবে। ও ষাঁড় বিক্রি করবে, ওকে ঘটা লাগবে, বাজারে বিক্রি করবে। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, এবার যদি আপনারা প্রশ্ন করেন, হাজি মাওলানা, 4টা গুণ যদি লাইট নিয়ে 10 ব্যাটারির লাইট নিয়ে খুঁজতে যাওয়া যায়, তো হাজারে একটাই বেটি ছেলে খুঁজে পাওয়া যাবে যার মধ্যে 4টা গুণ আছে। 4টা তো একসাথে কোনো মেয়ে ছেলেকে পাওয়া যাবে না হঠাৎ করে। কেউ দেখতে সুন্দর তো গরিব, কেউ যদি গরিব আছে তো হয়তো দেখতে সুন্দর লয়, কেউ যদি ধনী ঘরের বেটি আছে তো হয়তো সুন্দর লয়, কোনোটা না কোনোটা একটা কমি থাকবি। তাহলে কি করব? আমরা কি সব ষাঁড় হয়ে ঘুরে বেড়াবো? বিয়ে শাদী করতে হবে না রে মুসলমান, আমার কথা নয়। দয়ার নবী বলেছেন, উম্মত রে, 4খানার মধ্যে আগেকার 3খানাই যদি না পাও রে উম্মত, 4 নম্বর ফাজ পারবে জাতি 3, মেয়েটার মধ্যে দিন দাঁড়িয়ে আছে রে, দিন দাঁড়িয়ে আছে। ওই দিন দাঁড়িয়ে বউকে তোমরা বাড়িতে নিয়ে এসো। মেয়েটা যদি গরিব হয় তো চলবে, তার কাছে মাল না হয় তাও চলবে, খানদান বংশ ছোট হয় তাও চলবে, দেখতে সুন্দর যদি না হয় তাও চলবে রে উম্মত। কিন্তু 4 নম্বর গুণ যদি তার মধ্যে দিনদারি থাকে, নবী বলেছেন, ফাজফার বেজাতি দিন, ওই দিনদারি বউকে তোমরা তারজি দাও, ওই দিনদারি মেয়েকে তোমরা বউ করে বাড়িতে নিয়ে এসো। নারে তাকবীর। তাহলে আপনারা বলবেন, হাজি মাওলানা ঠিক আছে, দিনদারি বউ বাড়িতে নিয়ে এলাম, দিনদারি বউ নিয়ে এসে আমার কি লাভ আছে, কি ফায়দা আছে, কি উপকার আছে? আপনারা বলেন তো, লোহা বেশি দামি না সোনা বেশি দামি? জোরে বলেন। সোনা দামি। এবার সোনা, চাঁদি, হীরা, মতি, জওহর, এর থেকেও একটা দামি জিনিস আছে যেটার আমরা দাম মূল্য দিনে। আমরা হয়তো কত লোক জানি, কত লোক জানি না। বলবেন কি?
দয়ার নবী বলেছেন, এরে আমার উম্মত, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। নবী বলেছেন, উম্মত রে, জমিনের ওপরে, আকাশের তলাতে যত রকম মাল রয়েছে সমস্ত হলো মাতা মাল। সোনা হলো একটা মাল, ট্রেন হলো একটা মাল, বস হলো একটা মাল, মারুতি হলো একটা মাল, বোলেরো হলো, স্করপিও হলো একটা মাল, চাঁদি হলো একটা মাল। দয়ার নবী বলেছেন, উম্মত রে, জমিনের ওপরে যত দামি জিনিস রয়েছে সব হলো মাল, সব হলো মাতা সম্পদ। কিন্তু উম্মত, ওয়া খায়রু মাতাইদ দুনিয়া, সমস্ত মালের মধ্যে উত্তম মাল হলো, সোনা থেকে উত্তম হলো, চাঁদি থেকে উত্তম হলো, তোমার স্করপিও থেকে উত্তম হলো, তোমার মোটর সাইকেল থেকে উত্তম হলো, তোমার ফোর হুইলার থেকে উত্তম হলো রে উম্মত আল মারআতুস সালিহা, নেককার বিবি, নেককার স্ত্রী। সব থেকে দামি জিনিস হলো কি? নেককার স্ত্রী। কিন্তু আমাদের স্বার্থ ছাগতি, যদি বুলেট গাড়ি দিতে পারে তাহলে বিয়ে হবে, না পারলে হবে না। তাহলে দামি বুলেট গাড়িটা হলো না স্ত্রীটা হলো? জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, আছি আমরা কোথায়? আর একটু আগে চলেন। হাজি মাওলানা, নেককার স্ত্রী যদি বাড়িতে নিয়ে আসি তা আমার আর কি লাভ হবে? অনেক লাভ আছে। আমার টাইম কতক্ষণই আছে আমি নিজেও জানি না, তবে এক দুটা উদাহরণ আপনাদের সামনে বলছি। নেককার স্ত্রী যদি বাড়িতে নিয়ে আসেন আপনার অনেক লাভ আছে। তার আগে আর একটা কথা বলে দিই, এ ভাই মুসলমান, মেয়ের বিবাহ দিবেন, মেয়ের বিবাহ দেওয়ার আগে মেয়েকে ভালোভাবে দিন জানতে হবে, শরীয়ত জানতে হবে, স্বামী কি জিনিস তাকে জানতে হবে, তারপরে বিয়ে দিন। ছেলের বিবাহ দিবেন, ছেলেরা আপনারা জানেন, স্ত্রীকে বাড়িতে নিয়ে আসবেন, স্ত্রীর সাথে কিভাবে চলতে হবে, কি ব্যবহার করতে হবে জানা দরকার আছে। যেমন একটা হাদিস এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে এক বাপ নিজের বেটির বিবাহ দিবে, বাপ নিজের বেটির বিবাহ দিবে। বেটি বলছে, আব্বা আমি বিবাহ করবো না। খুব বাপ চলে গেলেন নবীর দরবারে, নবীজি বেটির বিবাহ দিব, কিন্তু বেটি আমার নারাজ, বলছে আমি বিয়ে করব না। খো আপনি একটু বুঝান না তাকে। ঠিক আছে, তোমার বেটিকে ডেকে আনো। পরের দিন বেটিকে সাথে করে নবীর দরবারে চলে গেলেন। এবার নবীজি বলছেন, হারে বাবা, তোমার আব্বা নাকি তোমার বিবাহ দিবে, তো তুমি বলছো যে আমি বিয়ে করব না, কারণটা কি? এ মায়েরা খালারা শুনেন। এবার ওই মেয়ে ছেলেটা বলছেন, তার বেটি, দয়ার নবী গো, বাপ আমার বিয়ে দিবে, শ্বশুরের বাড়িতে আমি চলে যাব, যে আমার স্বামী হবে কে দয়ার নবী, হয়তো আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুরের বাড়িতে চলে যাব, যে আমার স্বামী হবে, আমার যে স্বামী হবে, আমার যে পাতি হবে, শ্বশুরের বাড়ি যাওয়ার পর দয়ার নবী গো, আমার স্বামীর আমার ওপরে কতটুকু হক রয়েছে দয়া করে বলে দেন। আমার স্বামীর কতটুকু কথা আমাকে মেনে চলতে হবে, আমার স্বামীর কথা কতটুকু কথা আমাকে শুনতে হবে, আমার উপরে আমার যেটা স্বামী হবে আমার উপরে কতটুকু হক রয়েছে একটু দয়া করে বলে দেন। দয়ার নবী বললেন, এরে আল্লাহর বান্দি শুনে নাও, তোমার উপরে তোমার স্বামীর অতটুক হক রয়েছে রে, অতটুক তোমার উপরে তোমার স্বামীর পাবার রয়েছে, হক রয়েছে, হুকুম চলবে। যদি তোমার স্বামীর শরীরে ফোট উঠে যায়, ঘা হয়ে যায়, ঘা হয়েছে, ফোট হয়েছে, ফোটটা পেকে গেছে, ঘাটে পেকে গেছে, রক্ত বইছে, খুন বইছে, পুজ চইছে, নবী বললেন, মহিলা, এবার তোমার স্বামী যদি তোমাকে বলে, বেগম রে আমার ঘাটা পেকে গেছে রে, বেগম বেবি রে আমার ফোটটা পেকে গেছে, খুন চুইছে, পুজ চুইছে, তুমি দয়া করে আমার এই খুনটাকে, রক্তটাকে তুমি
সাফ করে দাও। কি দিয়ে সাফ করবে বিবিরে? তোমাকে তুলা দিয়ে সাফ করতে হবে না, তোমাকে কাপড় দিয়ে সাফ করতে হবে না, তোমাকে পানি দিয়ে সাফ করতে হবে না বিবিরে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে জিহ্বা দিয়েছে রে বিবি, এই জিহ্বা দিয়ে চেটে 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 তুমি আমার রক্ত পুঁজকে সাফ করে দাও। দয়ার নবী বললেন, মহিলা তোমার স্বামী যদি বলে বিবি রে জিহ্বা দিয়ে চেটে 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 তুমি রক্তকে সাফ করে দাও, নবী বলেছেন তুমি ইনকার করতে পাবে না, ইনকার করতে পাবে না। তোমাকে জিহ্বা দিয়ে চেটে 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 তোমাকে সাফ করতে হবে, এতক্ষণই হক রয়েছে তোমার উপরে। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আযম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আযম আমার শাহে মদিনা। মুসলমানি নবী ছাড়া কিছুই মানে না, মুমিন কোরআন ছাড়া কিছুই বুঝে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। আর একটু আগে চলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, ছোট মেয়ে ফাতেমা, আজ থেকে 10 বছর আগে মা খালারা যখন বাড়িতে ধান কুটতেন কি দিয়ে? মিলে না পা দিয়ে? ঢেঁকিতে। জোরে বলেন, ঢেঁকিতে। আর এখন মিল হয়েছে, তাও বলছে ই মিনসা বাড়তে খুব খাটাইছে, থাকতে পারবো না বাড়তে। সুবহানাল্লাহ। কোন রাত 12টাতে উঠেছে তখন, জাঁতা পিসা কত কি করা, কত কষ্টর কাম। নবীর জামানাতে নবীর কলিজার টুকরা ফাতেমা বেটি নবীর বাড়ি চলে গেছেন একদিন। দুরকম কথা আছে। হযরত আলী একবার বললেন তোমার বাবার কাছে যাও। ওই টাইমে ওই সময়তে মেলাটি চাকর পাওয়া গেছিল, মানে লড়াই করে যুদ্ধ করে গোলাম পাওয়া গেছিল। হযরত আলী বললেন তুমি বাড়িতে আছো, খাসতে ইছো, যা একটা তোমার আব্বাকে বলে একটা চাকর গলা দিবে, তোমার বাড়িতে কাম কাজ করবে, সাহায্য হবে। কিমা ফাতেমা নিজে চলে গেলেন। যে টাইমে যাইছেন তো নবী বাড়িতে নেই। মা এসা বাড়িতে বলছে, মা আব্বু নাই। কি হয়েছে বেটি? একটু কাজ ছিল। বলছে না তোমার আব্বু নেই, বলো কি কথা, আসবে তখন বলে দেবো। বলছে না বলবো না, আব্বু থাকলে বলতাম। চলে গেলেন ঘরে। সুবহানাল্লাহ। রাতের বেলাতে নবীজি বাড়ির ভিতরে ঢুকলেন। মা এসে বলে, নবী গো, আপনার কলেজার টুকরা নয়নের তারা বেটি ফাতেমা কি কাজে এসেছিল? কিন্তু আমাকে বলল না, আব্বার সাথে দেখা হবে তখন বলবো। নবী গো,
কি যে কথা নিয়ে, কি কাজ নিয়ে আপনার কাছে এসেছিল? দয়ার নবী মেয়েকে কত ভালোবাসতেন। মার কথা শুনে, কলিজার টুকরা বেটির কথা শুনে নবীজি তাড়াতাড়ি করে রাতের বেলাতে চলে গেলেন মেয়ের বাড়িতে। এমন টাইমে নবীজি বেটির বাড়িতে ঢুকলেন রে মুসলমান। ওই টাইমে ওই সামাতে জামাই হযরত আলী আর বেটি ফাতেমা তারা একে বিছানে শুয়ে গেছেন। সহিহ হাদিস। এমন টাইমে নবী ঢুকলেন যে মা ফাতেমা এবং হযরত আলী জামাই একই বিছানে তারা শুতে গেছেন। এজাজত চাইলেন, আলী আছো বাড়িতে? মা ফাতেমা আছো? জি আছি। নবীর কথা শুনে তারা ধরফড় করে উঠছে বিছান থেকে। নবীজি বললেন, ও আলী ও ফাতেমা, তোমরা দুইজন বাবারে শুয়ে থাকো, তোমরা বিছান ছেড়ে দিও না। মা ফাতেমা বলেন, দয়ার নবী, দুইজন আমরা যে বিছানে শুয়ে আছি, দুইজনের মধ্যখানে দয়ার নবী, আমাদের দুইজনের মধ্যখানে আমরা দুইজন শুয়ে আছি। নবীজি মধ্যখানে বসে গেলেন। এমন সেটে নবী বসলেন। মা ফাতেমা বলেন, নবীর পাটা আমাদের শরীরে টাচ করে তো আমরা ঠান্ডা বুঝতে পারলাম যেটা হলেন দয়ার নবী আমার আব্বাজানের পা। যখন বসে গেলেন, এবারে ফাতেমা বলছেন, আমার আব্বাজান আমাকে জিজ্ঞাসা করলেন, মা তুমি নাকি আমার সাথে দেখা করতে গিয়েছিলে? জি আব্বাজান গেছিলাম। নবী বললেন, বেটি রে, কি কাজে তুমি গিয়েছিলে মা? একটুখানি দয়া করে বলো, কি তোমার দরকার রয়েছে? মা তুমি আমার সাথে দেখা করার জন্য গিয়েছিলে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মুসলমান ভাইয়েরা শুনে নেন, যখন আব্বা বললেন, বেটি রে, কি কাজে তুমি আমার বাড়ি গিয়েছিলে বলো? মা ফাতেমা নিজের হাতখানা এইভাবে আব্বার দিকে দেখিয়ে দিলেন। আব্বা গো, আমার হাত খান দেখলেন? ওরে সুবহানাল্লাহ, নবীজি যখন নিজের কলিজার টুকরার হাত খানা দেখলেন, পানি তুলে তুলে জাতা পিছে পিছে ওই হাতে বড় 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 ফোঁসা পড়ে গিয়েছে, ছালা পড়ে গেছে। জাতা পিছে পিছে পানি তুলে তুলে কুয়া থেকে হাতে ফোঁসা পড়ে গেছে। আব্বা জান গেছিলাম, এই যে আমার হাতে কাজ করে ফোঁসা পড়েছে, একটা আপনি চাকর গালা যে এসে বাড়িতে দিতেন তো কত ভালো হইতো। রে মায়েরা, খালারা শুনে নেন, দয়ার নবী এবার বললেন, বেটি রে, জাতা পিছে পিছে রে মা, পানি উঠিয়ে উঠিয়ে রে মা, তোমার হাতে ফোঁসা পড়ে গেছে মা। এই গোলাম তুমি আমার কাছে চেয়েছ মারে, দুইটা তোমাকে আমি অপশন দিলাম মা। তুমি আমার কাছ থেকে গোলাম চেয়েছো, এই গোলাম তুমি নিবে, কিংবা গোলাম থেকে যদি একটা দামি জিনিস আমি তোমার আব্বাজান তোমাকে দিই, তাহলে সেই দামি জিনিসটা নেবে। মা তোমাকে দুইটা অপশন আমি দিলাম, এই গোলাম তুমি আমার কাছ থেকে নিবে যেটা তোমার কাজের সাহায্য হবে, কিংবা মা এই গোলাম থেকে আমি নবী একটা দামি জিনিস রেখেছি সেটা তোমাকে দিব। মা তুমি কোনটা নিবে? গোলাম নিবে কিংবা দামি জিনিসটা তুমি নিবে? আপনার যদি মেয়ে আপনার বাড়িতে যায় আর যাওয়ার পর বলে যে আব্বা একটা ছাগল দাও, আর আপনি যদি বলেন যে হ্যাঁ বেটি ছাগল নিয়ে কি করবে, চল 20 টাকা একটা গাই কিনে দিচ্ছি, তো কোনটা নেবে? গাই। মা ফাতেমা বলছেন, আব্বা গো, গোলাম নিব না আব্বা জান, গোলাম নিব না। গোলামের থেকে যেটা দামি জিনিস আপনি আমাকে দেবেন সেটা আমি নিব। দয়ার নবী এইবার এলান করে দিলেন। নবী শুধু ওই ফাতেমাকে বলেননি, কিয়ামত পর্যন্ত যত মহিলা যত পুরুষ আসছেন সকলের জন্য নবীজি এলানটা করে দিলেন। নবীজি বললেন, বেটি রে, যখন তুমি সন্ধ্যাবেলাতে মাগরিবের নামাজ পড়বে, তারপরে এশারের নামাজের টাইম আসবে, এশারের নামাজ পড়ার পর বালিশে বিছানা দেওয়ার আগে, বিছানে ঘুমার আগে আগে যদি তুমি 33 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আর 34 বার যদি তুমি আল্লাহু আকবার পড়িতে পারো, তাহলে একটা গোলাম থেকে তোমার জন্য এটা হলো দামি জিনিস। কি
বেটিরে, বিছানে তুমি যখন ঘুমাতে যাবে, এশারের নামাজের পর বিছানায় ঘুমাতে যাবে, ঘুমার আগে আগে রে মা, তুমি যদি বালিশে মাথা দিয়ে একবার তুমি পড়িতে পারো সুবহানাল্লাহ 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 33 বার, আলহামদুলিল্লাহ 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 33 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 34 বার, তিনটাকে মিলিয়ে মা 100 বার যদি তুমি পড়িতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর নিকটে তার দাম এত বেশি, একটা গোলাম একটা নৌকার চাকর থেকে তার দাম বেশি। সুবহানাল্লাহ। হযরত আলী বলছেন, যেদিন থেকে আমি শুনলাম মৃত্যু পর্যন্ত আমার মনে পড়ে না যে কোনো এমন দিন একটা গেছে যে আমি এই তাসবিহটা পড়িনি। শিখালেন একটা দামি জিনিস, এটা পড়বেন। আর এই যুগের যদি মেয়ে হয়তো কি বলতেন জানেন? হ্যাঁ, চাইতে কেন কি আর ওপরে আরো ভেজাল চাপিয়ে দিলে যে দুয়া পড়ো। দ্বিতীয় নম্বর, কত মা খালা এমন আছেন, সুবহানাল্লাহ, হাদিসটার পর একটু আপনারা গৌর করেন, দয়ার নবী, নবীর বেটি ফাতেমা যা তা পিছে পিছে হাতে ফোঁসা পড়ে গেছেন। নবীজি রাগ করলেন, আলী আমার মেয়েকে তুমি এত করে কেন খাটাও? নবীজি বললেন না। আর আমরা কি করব? আসুক সালা মিনসে কাঞ্জস বকিলের বাড়িতে বিয়ে দিয়েছি, এত করে কাম করেছে না, ওই বাড়িতে আমার বেটি রাখা হবে না, যে বেটিটাকে তালাক করিয়ে নিলাম আমরা। ভাই আমার, নেককার স্ত্রী এটা পৌঁছান না। আর একটু আগে চলেন। এ মায়েরা খালারা, দয়ার নবী একদিন বসে আছেন, মায়ের হাদিসের রাবি নিজে বলেন, দুধ পানি করছি, পানি পান করছি আমি গিলাসে মুখ লাগায় ঠোঁট লাগায়। মায়ের নবীর স্ত্রী নিজে বলেন, আমি গিলাসের এই জায়গাতে মুখ লাগায় ঠোঁট লাগায় আমি পানি পান করছি কিংবা দুধ পান করছি। দয়ার নবী আমার দিকে দেখছেন, আমার বিবি আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগায় ঠোঁট লাগায় দুধ পান করেন। মায়েশা বলেন, আমি যখন দুধ পান করে কিংবা পানি পান করে গিলাসটাকে আমি রেখে দিলাম, দয়ার নবী চট করে গিলাসটাকে নিয়ে নিলেন, যেই জায়গাতে আমি মুখ লাগায় ঠোঁট লাগায় আমি আয়েশা পানি পান করলাম, দয়ার নবী ওই জায়গাতে মুখ লাগায় ঠোঁট লাগায় পানি পান করলেন। শুধু তা নয়, মায়েশারও বলেন, আমি হাড্ডি চষে চষে খাই, আমি গোশতে কামড় দিয়ে দিয়ে খাই। দয়ার নবী আমার দিকে দেখাচ্ছেন, আমার বিবি আয়েশা গোশতের কোন জায়গাতে মুখ লাগায় দাঁত লাগায় কামড় দেয়। মায়েশা বলেন, আমি গোশত খেতে খেতে যখন আমি পিসটাকে থালাতে রেখে দিলাম, দয়ার নবী চট করে পিসটাকে উঠিয়ে নিলেন, যেই জায়গাতে আমি আয়েশা দাঁত লাগাই আমি কামড় দিয়ে আমি মাংস খাইলাম, গোশত খাইলাম, দয়ার নবী পিসটাকে নিয়ে ওই জায়গাতে কামড় দিয়ে খেতে শুরু করলেন। এরকম মহব্বত ভালোবাসা। আর আমাদের মহব্বত ভালোবাসা কি জানেন? আমার কোনো ভাই যদি ভাত খেতে বসেছে আর খেতে খেতে যদি যেটি বেশি হয়ে যায়, আর যদি কহে ভেজালির মা এই ভাত কটা তুমি খেয়ে লাও, তখন কি বলবে জানেন? এ মহব্বত দেখেন কত বড়। ওর একটা ছেলেকে বলবে, ভেজালি রে এই ছাগলটাকে দিয়ে দেখা তো এর কাঞ্জিরা ভাত কে খাবে, এর কাঞ্জিরা ভাত মোটা কটার ভাত খাইতে পারবো না, এখন দিয়ে দেখা বকরি টকরিকে দিয়ে দেখা। এই তো আমাদের ভালোবাসা মহব্বত। এ ভাই মুসলমান, আর একটু আগে চলেন। আল্লাহ রসুল বলেছেন, মহিলা তোমার স্বামী শক্তি হিসাবে তোমাকে যা খেতে দিবে পিনতে হবে, তোমাকে পিনতে হবে। এবার যদি মায়েরা খালারা বলেন, না আমরা নিব না, যা মন মতন তাই চাহবো, স্বামীজি তো পারুক, চুরি করে নিয়ে আসুক, ডাকাতি করে নিয়ে আসুক, যাই করে নিয়ে আসুক, তাহলে অবস্থা কি হবে? বুখারী শরীফের হাদিস। আপনাদের এলাকাতে ঈদ বকরাদের নামাজ মায়েরা খালারা ঈদগাহে পড়ছেন না মসজিদে? মসজিদে পড়ছেন। ইন্তেজাম আছে এখানে ঈদগাহাতে নাকি? এটা ঈদগাহ, মাশাআল্লাহ। তো আল্লাহ নবীর জামানাতে মহিলারাও ঈদগাহে নামাজ পড়তে যেতেন। আর নবী বলেছেন, মহিলা তোমরা ঈদগাহে নামাজ পড়তে যাও, যে মহিলার মাসিক হয়ে আছে, হাইজ হয়ে আছে, তোমরাও যাও ঈদগাহে, নামাজের টাইম খানে আলাদা হয়ে থাকবে, বাকি অর্গাসুদে থাকবে। ওড়নি না থাকে তো তোমার বহিনের কাছ থেকে ধার করে নিয়ে যাও, এতখানি তাকিদ আছে যে ঈদগাহতে নিয়ে যাও। তো নবীর জামানাতে মহিলারা ঈদগাহে নামাজ পড়তে গেছেন, ঈদের নামাজ কিংবা বকরা ঈদের নামাজ। এবার খুতবা শুরু করলেন নবীজি, মহিলারা পিছন দিকে, আগা দিকে পুরুষের দল। নবীর জামানাতে ম্যাক ছিল না যে কথা বলবে অনেক দূর থেকে শুনতে পেবে।
নবীজি দেখলেন আহারে আমার কথা তো ওই মহিলারা পিছনে আছে, আওয়াজটা যায় না। হযরত বেলালকে বলছেন, বেলাল উঠো আমার সাথে। পুরুষের কাতারকে চিরে 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 নবীজি মহিলার কাছে চলে গেলেন। এবার ওয়াজ শুরু করে দিলেন মহিলাদেরকে, কি ইয়া মা'শারান নিসাই তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। দয়ার নবী ওয়াজ চালু করে দিলেন, ও মহিলার দলেরা তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো। কেননা আমি নবীজি মেরাজের রাত্রে আমি গিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বললেন, নবী গো যাও যাও আমার জাহান্নাম তুমি দেখে এসো। তোমার গুনাহগার পাপী উম্মতের জন্য আমি জাহান্নাম কিভাবে তৈরি করেছি। ওরে সুবহানাল্লাহ। দয়ার নবী বললেন, আমি জাহান্নামের ভিতরে চলে গেলাম জাহান্নামকে দেখার জন্য। আমি জাহান্নামে নজর করলাম, সুবহানাল্লাহ। ওই জাহান্নামের ভিতরে শুধু নারী আর নারী, জাহান্নামের ভিতরে শুধু মহিলারা হাউমাউ হাউমাউ করে চিৎকার করে যে জাহান্নামের আগুনে বেশিরভাগ মহিলারা পড়ছে। আল্লাহ বাঁচাও, মা মরে গেলাম আর সহ্য হয় না। এরকম ভাবে হাউমাউ করে মহিলারা জাহান্নামের আগুনে জ্বলছে। তাই নবী বললেন, মহিলারে তোমরা দান করো, সাদকা করো। তোমরা যদি দান করো, সাদকা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবেন। দেখেন আর একটু আগে চলেন। নবী যখন বললেন, মহিলা তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম, এবার একজন মহিলা নবীকে প্রশ্ন করে দিলেন, ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো আপনি বললেন মহিলারা তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। নবী গো মহিলারা কোন এমন পাপ করে, জমিনের উপরে নারীরা কোন এমন গুনাহ করে, কোন গুনার কারণে রব্বুল আমিন নারাজ হয়ে মহিলাদেরকে জাহান্নামের আগুনে পোড়াবেন? নবী গো একটু দয়া করে বলে দেন সেই পাপ গুনাহটা কি, নারীদের দ্বারাতে কোন এমন গুনাহ হয়ে যায়, কোন ভুলটা হয়ে যায়? দয়ার নবী বললেন, মহিলা মাত্র দুটা গুনার কারণে তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম, মাত্র দুটা পাপের কারণে, মাত্র দুটা ভুল তোমাদের দ্বারাতে যে বেশি বেশি হয়ে যায়, এই দুটা গুনাহ দুটা পাপের কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। এক নম্বর নবীজি বললেন, তুকসুরুনাল্লাহ আনা, মা খালারা বেশি বেশি করে লান তান করেন। আর দুই নম্বর গুনাহ হলো ওয়াতাকফুন্নাল আশির, মায়েরা খালারা নিজের স্বামীর মালের নাশুকরি করে। লানতান এক নম্বর। দুই নম্বর নিজের স্বামীর মালের নাশুকরি। লানতানের কথাটা বলবো না, স্বামীর মালের নাশুকরি, বুখারী শরীফের হাদিস। কেমনভাবে নাশুকরি করে জানেন? আমার কোনো ভাই যেছেন বাজার, কাঠাগোলা বাজার কিংবা আরও কোনো মার্কেট কাঠিয়ার যেছেন, স্ত্রীটা বলছে, আব্দুল্লাহর বাপ কি হয়েছে রে? হাজি শাড়িখানটা ছিঁড়ে গেছে, একটা শাড়ি গেলা এসে দিবে না? গ্রামে চুড়িওয়ালা এসছে, চুড়ি গলা ভেঙে গেছে, এক দর্জন চুড়ি গলা লিয়ে দাও না। হে রাসূল বলেছেন, ওর স্বামীটা যদি বলে, হাজি টাকা পয়সা মনে হয় পকেটে আজ নাই, তো এক কাম করলে হবে না, অন্য দিন লিও। তখন কি বলবেন জানেন? ই মিনসে ই হোত মা ই বক্ষেলের বাড়তে জীবনে এসে সুখ শান্তি আমি পেলাম না। রাসূল বলেছেন, রে মহিলা এই যে তোমরা পাপ হয়ে যায়, গুনাহ হয়ে যায়, এই গুনার কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে আমি দেখলাম। তাই তোমরা দান করো, সাদকা করো। দান করার কারণে রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবেন। তো কেন আমি হাদিসটা বললাম? যে জাহান্নামে যাওয়ার একটা কারণ মা খালাদের কি? স্বামীর মালের নাশুকরি। কিন্তু স্বামীকে এত বকিল হইতে হবে না। টাকা পয়সা মাল সব কিছু আছে, তবু কাপড় দিবে যখন তেনা তেনা হিজবে, শরীরটা দেখা যাবে, ওরকম টাইমে দিবে ওকে এখানটা কাপড়। আর যদি কাপড় দিবে তো কত রকম কথা বলবে না, এরকম হওয়া চাই না। এবার আর একটা হাদিস শোনেন, মুসলিম শরীফ জিলসানিতে হাদিসটা আছে। নেককার স্ত্রী যদি বাড়িতে নিয়ে আসবেন, আপনার লাভ কি আছে? বড় বড় মুসিবত, বড় বড় আপনার মাথার টেনশন, মাথার ভেজালকে আপনার দূর করে দিবে। এর প্রমাণ অনেক আছে, একটাই মাত্র বলবো, বক্তা সাহেব স্টেজে চলে এসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে বসে আছেন। আপনারা যেমন বসে আছেন, সাহাবায়ে কেরামেরও দল মসজিদে বসে আছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, উনি বলছেন, আবু হুরায়রা নিজে কিংবা অন্য কোনো লোক নবীকে এসে বলছে, নবীজি আজ রাত্রে আপনার বাড়িতে মেহমান থাকবো, মেহমান হয়ে থাকবো আপনার বাড়িতে।
নবীজি মেহমান পেলে খুবই খুশি হইতেন। নবীজি তখন একজন সাহাবীকে বলছেন, হাগো আমার বাড়িতে মেহমান, রাত্রে মেহমানদারি করতে হবে, দেখো তো আমার বাড়িতে কিছু খাবার আছে কিনা। নবীজির সমস্ত বিবির বাড়ি আলাদা, এটা জাইনাবের বাড়ি, এটা হাফসার বাড়ি, এটা সৌদার বাড়ি, এটা সাফিয়ার বাড়ি, এটা আয়েশার বাড়ি, সব বিবির বাড়ি আলাদা আলাদা। চলে গেলেন সাহাবায়ে কেরাম, চলে গেলেন। ও আল্লাহ নবীর স্ত্রীরা, তোমাদের বাড়িতে মেহমান, নবীজি আমাকে পাঠালেন, কিছু বাড়িতে খাবার থাকলে বলো, মেহমানকে খেতে লাগবে। রে মায়েরা খালারা শোনেন, আল্লাহর নবীর বাড়ি থেকে উত্তর আসছেন সাহাবীরে, আল্লাহর কসম করে বলি, আজ রাত্রে নবীর বাড়িতে শুধু পানি রয়েছে, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। দয়ার নবী, আপনি নিজে বলেন, আজ থেকে 20 বছর আগে এখন যেভাবে খাইছেন পিনছেন, 20 বছর আগে পেয়েছিলেন? এখন একটা ছেলে যে যতটি বরবাদ করছে, তখন একটা পরিবার মিলে খেতে পায়নি, তো 1400 বছর আগে আরো কি হয়? বুখারী শরীফের একটা হাদিস এসেছে, মায়েশা নিজে বলছেন নিজের বোনের বেটাকে, বেটা রে 3 চাঁদ দেখলাম 2 মাস, নবীর বাড়িতে থাকলাম 2 মাস 60 দিন, চুলহা জ্বলেনি যে কিছু রান্না করব, চুলহা জ্বলেনি, কিছু নাই বাড়িতে। তখন বোনের বেটা বলছে, হাগে খালা কি খেয়ে থাকতি, 60 দিন বাড়িতে চুলা না জ্বললে তো কি খেয়ে তোরা খাটতি? মায়েশা বলে, বেটা রে আল্লাহ সুবহান, 2টা কালো কালো জিনিস খেয়ে আমরা দিন কাটাতাম রে বেটা। 1 নম্বর হলো আত্মামার খাজুর, আমরা ভাগে 1টা 2টা করে পেতাম, বাচ্চারা যেমন চকলেট চষে ওই মতো চষে চষে আমরা খেতাম। 2 নম্বর হলো আলমা পানি, কিংবা নবীর জন্য অড়স পড়স থেকে কোনোদিন কেউ মাংস দিয়ে দিতেন, কেউ ছাতু দিয়ে দিতেন, কেউ দুধ দিয়ে দিতেন, নবীজি একাই খেতেন না, আমাদের কোগলা দিতেন, আমরা খেয়ে আমরা দিন কাটাতাম। কিন্তু রান্না বান্না করব বলে নবীর বাড়িতে 2 মাস ধরে চুলা জ্বলত না। ওই নবীর বাড়ি থেকে উত্তর এলো, ওরে আল্লাহর নবীর সাহাবী শুনে নাও, আমি নবীর স্ত্রী মিথ্যা কথা বলবো না রে, আজ রাত্রে নবীর বাড়িতে মেহমান এসেছে, আমি নবীর স্ত্রী বলি, আজ রাত্রে নবীর বাড়িতে শুধু পানি রয়েছে, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। এই করে করে মুসলমান সমস্ত স্ত্রীর বাড়ি থেকে একটাই উত্তর এলো, আল্লাহর কসম করে বলি রে, আজ রাত্রে খাওয়ার মতো কিছু নাই, নবীর বাড়িতে শুধু পানি আছে, পানি ছাড়া অন্য কোনো দানা নাই। এবার সাহাবী চলে গেলেন, নবীজি সমস্ত বার্তা আপনার খোঁজ নিলাম, কিন্তু শুধু পানি আছে, খাওয়ার মতন কিছু নাই। নবীর বাড়িতে রাহমাতুল্লিল আলামিন সুবহানাল্লাহ, তার বাড়িতে পানি দানা নাই। নবীজি সাহাবীদেরকে বলছেন, হাগো কে তোমরা আছো, আমার বাড়িতে মেহমান, আমি কিছু খেয়ে দিতে পারলাম না মেহমানকে, তোমরা কেউ আছো আজ রাত্রে আমার মেহমানের খাতিরদারি করবে, ইজ্জত সম্মান করবে? আমি দোয়া দিচ্ছি নবী, আমার মেহমানের ইজ্জত সম্মান যে আজকে করবে, আল্লাহ তারপরে রহম করবেন, আল্লাহ তারপরে দয়া করবেন। কে আছো নিয়ে যাবে? সবাই তো গরিব মানুষ ভাই, কে নিয়ে যাবে? কিন্তু সাহাবীদের মধ্যে একজন সাহাবী, যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবী তখন বলছেন, নবীজি আমাকে দেন, আমি নিয়ে যাব। ও জানে না যে আমার বাড়িতে খাবার আছে কিনা। মেহমানকে চলে গেলেন সাথে বাড়িতে নিয়ে বসতে দিলেন। এবার বাড়িতে ঢুকলেন, তার স্ত্রীর নাম হলো রুমাইসা। বিবিকে বলছেন, বিবি রে, আল্লাহর নবীর বাড়িতে মেহমান এসেছেন, কিন্তু নবীর বাড়িতে শুধু পানি রয়েছে, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। বিবি রে বলো তো বাড়িতে কি খাবার আছে? নবীজি দোয়া দিয়েছেন যে মেহমানের আজকে আমার মান সম্মান করবেন, আল্লাহ তারপরে দয়া করবেন, রব্বুল আলামিন তারপরে রহম করবেন। বিবি রে বলো তো মেহমানকে খাবার লাগবে কি আছে? তার বিবি রুমাইসা বলছেন, স্বামী গো মিথ্যা কথা বলবো না গো স্বামী জান, আমার একটা কলজার টুকরা 5-7 বছরকার ছেলে ও মায়ের নামে ঘুমিয়ে আছে। দেখবেন মা বাপকে দেখবেন, মাকে দেখবেন, ছেলে যখন ঘুমিয়ে থাকবে 1 টাকার যদি পাঁপড় নিয়ে আসে, দোকান থেকে বিস্কুট নিয়ে আসে, জগিয়ে রাখবে। ছেলেটা যখন উঠবে কানবে, মা খেতে দাও, তখন বলে ছেলেটাকে দিবে। রুমাইসা বলছেন, স্বামী গো একটা লোকের সমান খানো কিংবা খাজুর রয়েছে, বাচ্চাটা যখন ওঠে কান্দা কাটা করবে তখন খেতে দেবে বলে রেখেছি, তাছাড়া বাড়িতে অন্য কিছু নাই। আবু তালহা বলছেন, বিবি রে
আল্লাহ যদি আমাদেরকে খাওয়াই আমরা খাবো। বাড়িতে মেহমান এসেছে, মেহমানের মান সম্মান করতে হবে, মেহমানকে তুমি খানাটা দিয়ে দাও। এবার আবু তালহা বলছেন, আল্লাহ ওই টাইমে ওই সময়তে নিয়ম ছিল মেহমানের সাথে বাড়ির লোক যতক্ষণ খেতে না বসবেন মেহমান কিন্তু একাই খানা খাবেন না। আবু তালহা মনে মনে চিন্তা করছেন, মাবুদ রে, আমার বাড়িতে মেহমান আর আমার বাড়িতে একটা লোকের সমান খানা আছে, একটা লোক যদি খায় পেট ভরবে, মেহমানের সাথে যদি আমিও বসে যাই একটা লোকের খানা অর্ধেক আমি খাবো অর্ধেক মেহমান খাবে, মেহমানের পেট ভরবে না। আল্লাহ কি করব কি করব? আল্লাহ তুমি কোন বুদ্ধি দাও, বুদ্ধি দাও মাবুদ রে, কি করব? এই করতে করতে হঠাৎ করে রব্বুল আমিন তার মাথাতে একটা বুদ্ধি দিয়ে দিলেন। বিবিকে ডাক দিয়ে বলছেন, বিবি রে, রাত হয়ে গেছে রে বিবি, তুমি খানা লাগিয়ে দাও, পানি তুমি দিয়ে দাও। আরে বাড়িতে চারাক আছে, চারাকের পলটাকে তুমি, লালটিনের পলটাকে ফিতাকে তুমি ছোট্ট করে দাও, যেন চারাক টিম 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 করে জ্বলে, চারাকে যেন আলো না হয়। এবার যখন তুমি চারাকটা রেখে দিবে আমি তখন বাহানা করে বলবো, বিবি রে দেখো তো চারাকে আলো হয় না, চারাকে তেল নাই নাকি? তেল ঢানার বাহানাতে তুমি চারাকটা ওখান থেকে হটিয়ে নিবে। অন্ধকারে বসে বসে আমরা দুইজন খাবো, আমি শুধু থালাতে হাত দিব আর মুখে দেব, থালাতে হাত দেবো মুখে দেবো, খানা খাবো না। মেহমান যাতে মনে করে আবু তালহাও আমার সাথে খানা খায়। নারে তাকবীর! তাই করা হলো, খানা লাগিয়ে দেওয়া হলো, চেরাকের পলটাকে ছোট্ট করে দেওয়া হলো। দুইজন যখন তারা বসেছেন, আবু তালহা বিবিকে বলছেন, বিবি রে দেখো তো চারাকে তেল নাই নাকি? টিম টিম করে চারাক জ্বলে, চারাকে আলো হয় না। তেল ঢালার বাহানাতে বিবি রমেশা চারাকটাকে নিয়ে চলে গেলেন। আবু তালহা বলেন, অন্ধকারে আমরা বসে আছি, আমার সাথে মেহমান খানা খায় আর মেহমানকে আমি জানতে দিব না বলে আমি থালাতে হাত দিয়ার মুখে দিই, থালাতে হাত দিয়ার মুখে দিই, থালাতে হাত দিয়ে মুখে দিই, করে 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 সুবহানাল্লাহ। আবু তালহা বলেন, আমার বাড়িতে যা খাবার ছিল আমি মেহমানকে সব কটা খাইয়ে দিলাম। সকাল হয়ে গেল, নবীর দরবারে চলে গেলাম। এবার আমাদেরকে দেখে দয়ার নবী মুচকি মুচকি হাসছেন, নবীর সামনেকার দাঁত দেখা যায়। আমি বললাম, নবী গো, মেহমানের কে সম্মান করতে পারিনি, নবী গো, মেহমানের কে ইজ্জত করতে পারিনি বলে আপনি আসছেন। দয়ার নবী বললেন, আবু তালহা রে, আজ রাত্রে তুমি মেহমানের সাথে যা করেছ রে আবু তালহা, আল্লাহ রাব্বুল আমিন তোমার পরে এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন না আবু তালহা, আল্লাহ রাব্বুল আমিন জিবরিল মারিফাত আমাকে জানিয়ে দিয়েছেন। শুধু তা নয়, আল্লাহ তোমাদের মিয়া বিবির আমলটা দেখে, কামটা দেখে আল্লাহ খুশি হয়ে তোমাদের ব্যাপারে একটা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, যেই কোরআনের আয়াত কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিন কোরআনে রাখবেন। ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। কেন আমি হাদিসটা বললাম? এই জন্য বললাম, এই জায়গাতে যদি আপনার স্ত্রীটা নেককার না হয়, তো যখন একটা বাড়িতে মেহমান নিয়ে চলে আসবেন, জুমা পড়ে চলে গেলেন মেহমানটা নিয়ে, এবার স্ত্রীটা যদি নেককার না হয় তো কি বলবেন? গোজুয়া মিনসা খালে ভরা, হুঁশ বুদ্ধি কিচ্ছু নাই, বাড়িতে খেতে আছে কি নাই, তাই তরকারি কি আছে না আছে, বাড়িতে কিছু দেখাশোনা খবর টবর লেওয়ালে, আর মেহমানটাকে লিখছে এখন খায়, এখন কি দিয়ে গোবর দিয়ে খেতে দেবে, ওকে খেতে দেখ, বলবে না? বলবে না? জি বলবে। আর একটা হাদিসের কথা শুনেন, মহিলাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেছেন, চারখান কাম করতে হবে তোমাকে। কয়খান? চারখানা কাম। পুরুষের জন্য বলা হয়নি, পুরুষ চারখানা কাম তোমরা কইলে লাও, জান্নাতে চলে যাবে। কি? এক নম্বরে নবী বলেছেন, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, যদি কোনো মা যদি কোনো খালা 5 ওয়াক্তে নামাজ পড়তে পারেন। দুই নম্বরে নবী বলেছেন, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের যদি রোজা রাখতে পারেন। তিন নম্বরে নবী বলেছেন, ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানের যদি হেফাজত করতে পারেন, পর্দাশীলা হয়ে চলতে পারে। চার নম্বরে নবী বলেছেন, ওয়া আতাআত বালাহা, নবী 4 নম্বরে বলেছেন, যদি কোনো মহিলা নিজের স্বামীর খেদমত করতে পারে, তাহলে মুসলমান স্বামীর বাবার মায়েরা খালারা বুঝে দেখেন মান সম্মান আল্লাহ কত বাড়িয়ে দিলেন। প্রথম নম্বরে নামাজ, দ্বিতীয় নম্বরে রোজা, তৃতীয় নম্বরে হলো পর্দাশীলা, আর তৃতীয় নম্বরে রব্বুল আমিনের নবী বললেন স্বামীর সেবা করতে হবে। একটা গল্প বলি, হাদিস করার কথা নেই, মাঝে মাঝে বলি, আমি বেশিরভাগ এগুলো বলি না।
একটা মোটা হয়েছে হুঁচলি মায়ের লোক জালসা শুনে ভাই বাড়ি গেছে যে স্বামীর খিদমত করতে হবে। ফজরের নমাজ টমাজ পড়া ভাই ওর পুরুষটাকে হাল বাইতে পাঠিয়ে দিয়েছে। আর তেলকে গরম করে বাড়তে যে মায়েরা খালারা ঢেঁকিতে ধান কুটতো আগে, ওই লোহাখানটাকে কি বলে, মাথাখানটাকে চেড়ে দিয়ে লেগেছে ওকে তেল মাখিতে। ভোরবেলাতে ওর বহিনের বেটা পড়ালেখা ছেলে খালার বাড়ি বাড়িতে গেছে, খালা বাড়তে আছিস গে? আছি বাপ, স্বামীর খিদমত করছি। তো ছেলেটার মন কি বুঝছেন, আমার খালুর খাস্তানা মাস্তানা হয়েছে তো সেবা যত্ন করছে, তখন যাওয়াটা ঠিক হবে না, একটু ঘুরে ফিরে আসতে। 10 মিনিট পর যদি ঘুরে ফিরে আসছে, খালা আসবো, আই বাপ স্বামীর খিদমত করছি। ছেলেটা বলছে হ্যাঁ বে সালাহার খালা কয়বে খালু কয় বিঘে চাষ করেছে বে, এতক্ষণ থেকে ওকে তেল মাখিয়ে চলিচ্ছে, ওর খাস্তানা সারে না। ওরে আল্লাহ, বার্তা যদি ঢুকছে তো ওর হতমা খালুর মাথা চেনা আছে, ওকে তেল লাগিয়ে চলিচ্ছে। তখন ছেলেটা বলছে হ্যাঁ গে খালা কি করছিস? কহিস না বাপ, পুরনে থেকে হুসেন মৌলানা ইসলাম ওয়াজ করছে স্বামীর খেদমত করতে গেলে জান্নাত পাওয়া যাবে, তো জান্নাতটা লিয়াওয়ার লেগে তেলটা মাখাচ্ছি। ছেলেটা তখন বলছে হায় রে হুজবির বেটি হুজবি, তোর কোনো হুজ বুদ্ধি নাই। কইছে কেন? হ্যাঁ বাপ, মৌলানা বলেছে স্বামী খালু হাল বাইতে গেছে, 1 ঘন্টা পর হাল বাই আসবে, ওকে খাইতে দিবি, ওর হাত টিপে দিবি, ওকে পানি দিবি, ওর সেবা যত্ন করবি, তেল মাখিয়ে দিবি, ওর কাপড়টা সাফ করে দিবি, ও খুশি হইতে গেলে জান্নাত পাবি। এটা হলো ঢিকির স্বামী, আর সেবা করে ধান কোটা হবে। তখন কইছে লেড়ের বেটা লেড়, স্বামী স্বামী মারালছে ভাত আর বলতে কি হয়েছিল। তা আমি ফের স্বামী বলছি, ওই ঢিকির স্বামীর না খিদমত চালু হয়ে যায় ভাই। খারজা হোক, মায়েরা খালারা পাইচ্ছা গাল দেবে। আমার টাইম মনে হয় শেষে আসছে, বলার ইচ্ছা ছিল আরো, কিন্তু আমার চতুর্বেদী সাহেব চলে এসছেন। আর একটা হাদিস বলে দিই, মায়েরা খালারা বলবেন হাজি মাওলানা পুরেশেরা কি লাটের বেটা লাট, ওরা কি গাছের গোটা, খালি ওর কি সেবা আমরা করবো, ওরকে পরে কি আমার কোনো হক নেই? আছে। কারণ আমার এই হ্যান্ডবিলে 2 রকমই আছে, যে স্বামী স্ত্রী আকপরের কি হক আছে। একটা হাদিস তার শুনেলেন, একজন সাহাবী নবীকে প্রশ্ন করলেন, আল্লাহর নবী গো, একটা স্ত্রীর ওপরে হক জানতে পারলাম, নিজের পুরুষের হক কত রয়েছে স্ত্রীর পরতে জানতে পারলাম, কিন্তু দয়ার নবী গো আর একটু বলে দেন, একটা পুরুষের ওপরে স্বামীর ওপরে নিজের স্ত্রীর হক কতটুক রয়েছে? দয়ার নবী বলে দিলেন, রে আমার উম্মতরা শুনে নাও, আনতুতিমা ইজা তাইমতা, তুমি যখন খাবে তোমার স্ত্রীকে তুমি খাওয়াও, ওয়া তাকসুহা একটা সাইতা, তুমি যখন পড়বে তোমার স্ত্রীকে তুমি পড়াও, ওয়ালা তাজরিবিল ওয়াজহা, রাগ করে বিবির গালে তুমি মারিও না। এবং 4 নম্বর নবী বললেন, রাগ করে খবরদার খবরদার তোমার স্ত্রীকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিও না। 4খানা বললেন। প্রথম, তুমি যা খাবে তুমি যা খাবে তোমার স্ত্রীকে খাওয়াও। একটা হুঁচলা বেটা ছেলে, মোটা হুঁচা বেটা ছেলে ভাই বাড়ি জাল শাসন দিয়ে গেছে, আর 2 মুঠা সালাই 2 মুঠা বিড়ি কিনে ভোরবেলা তোর স্ত্রীকে একটা সালা একটা মুঠা বিড়ি দেখে তুই খা। কইছে কি দিছ জি? কইছে মুলবি ওয়াজ করেছে, তুই যা খাবি তুই আমি খা। তা আমি ওগুলা খাচ্ছি, তুই খাবি না? এরকম খাবার নাই রে ভাই। রে মুসলমান, প্রত্যেক দিন চকে আপনি ভালো ভালো খাবার খান, হোটেলে ভালো ভালো খাবার খেয়ে আসেন, বিবিকে আপনি খেতে দেন না। আপনার বিবি লবণ দিয়ে কত রকম কষ্ট করে বাড়িতে থাকে। নবী বলছেন উম্মত, তুমি তাকে স্ত্রী করে বউ করে বাড়িতে নিয়ে এসেছো, তোমার বাড়িতে এসেছে, তুমি যখন চাহো যে আমি ভালো ভালো খাবার খাই, মন মতন খানা চাই, তোমার স্ত্রীর হক রয়েছে, তোমার করতে থাকো, তুমি দাও। 2 নম্বরে নবী বলেছেন, ওয়া তাকসুহাই জাক্তা সাইতা, তুমি যখন পরবে তোমার স্ত্রীকে তুমি পরাও, তোমার যেটা লেবাস, তোমার যেটা পোশাক তুমি পরো। স্ত্রীকে প্যান্ট দিও না, স্ত্রীকে ফুল প্যান্ট দিও না, স্ত্রীকে টি-শার্ট দিও না, স্ত্রীকে শার্ট দিও না রে। তো চার যেটা শরীয়তে কাপড় দিয়েছে সে কাপড় তাকে তুমি দাও। 3 নম্বরে নবী বলেছেন, ওয়ালা তাজরিবিল ওয়াজহা, বিবির উপরে যদি কোনো রাগ হয়ে যায়, কথাতে কথাতে গোসা হয়ে যায়, খবরদার খবরদার তার গালখানে চেহারাতে তুমি মারিও না। চেহারাতে না মারার অনেক কারণ আছে, সোজাসুজি তারজমা রাসূল বলেছেন চেহারাখানে মারিও না, চেহারাটা হলো দেখার জায়গা। তাহলে আর উল্টা বুঝে নিয়েন না, চেহারাতে পাবো না মারতে, কিন্তু আর অন্য জায়গাতে তো পাবো, দিব গমগমি একবারে জি না। কত ভাই এমন আছে মদ পান করে আসবে, চাপ্পাল জুতা দিয়ে লাগা, আবে এমন করে মার শালা কোনো জায়গাতে দেখাইতে না পারে না।
নবী বলেছেন, শোনো রে পুরুষ জাতি করিয়া ধিয়ান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমে তো নানা মতে বুঝাবে তারে, তারপরে বিছানাতে দিবে জুদা করে। এই দুই পর যদি ঠিক নাই হয়, আদবের মায়ের তারে কিছু মারা যায়। নবী বললেন, রে পুরুষরা শুনে নাও, তোমার স্ত্রীর সাথে কোনো গণ্ডগোল হয়েছে, কোনো কথাবার্তাতে টকঝোক হয়েছে, সুন্দর করে তাকে বুঝাও, ভালো করে তাকে বুঝাও, বিবিরা এরকম কাজ করিও না, বিবিরা এরকম করতে হয় না, সুন্দর করে তাকে বুঝিয়ে দাও। যদি তোমার স্ত্রী ভালো ঘরের মেয়ে হয়, নেককার দিনদার মেয়ে হয়, তোমার কথাটা বুঝে নেবে। তারপরে রাসূল বলছেন, যদি হেঁকড়ি থাকে, তোর কথা আমি মানবো না রে লিসি লাগা, তোর কথা মানবো না রে গোলাম, কোন ঘরের বেটি আছে তোকে লাল বাদাম খাইয়ে ছাড়বো রে মরা, এরকম কথা যদি বলে, নবী বলেছেন, যখন রাতের বেলাতে তোমার বিছানে আসবে, ওকে ধাক্কা দিয়ে তুমি বিছান থেকে আলাদা করে দাও, তোর মতো বিবিকে আমি বিছানে রাখবো না। নেককার যদি স্ত্রী হয়, স্বামীর পা ধরে বলবে, স্বামী গো মাফ করে দাও, আর জীবনে ভুল করবো না। এতখানি করার পরও যদি না শুধরে, তো রাসূল বলছেন, আদবের মায়ের মারো, বেয়াদবের মায়ের মারিও না। আর রাগ করে তাকে বাড়ি থেকে বেরিয়ে করে দিও না। কত ভাই আছে গরুর মতন খান্নেসা রাগ, ও লাঠি আর হাঁচালিয়া বসবে দুয়ার, আর বলে আয়, ঘাড় খান্ডা ধাক্কা দিয়ে ওকে বাহির করে দিয়ে আর বলবে আয়, আসতে গেলে তোকে পিস পিস করে কাটবো, কাটে তোকে তেল দিয়ে ভাইজা খাবো তোকে, এরকম কথা বলবে না, চলবে না। আর একটা কথা জানালেন, আমি আপনি দুনিয়ার যত পুরুষ আছি, মাথাতে ব্যথা হয়, জ্বর হয়, জ্বালা হয়, গা হাত পা টিপে দেয়, তেল মাখিয়ে দেয় কে? বিবি দেখি দেয় না? জোরে বলেন, দেয়। রাসূল বলেছেন, তোমার স্ত্রীটাও যখন অসুখে পড়বে, শরীর খারাপ হবে, তার মাথা টিপে দিতে হবে, পা টিপে দিতে হবে, গা হাত টিপে দিতে হবে, তার খেদমত করতে হবে। বলবে, এই দেখ মুলবি কি কহেছে। জি, নবীজি স্ত্রীর সাহায্য করতেন, কখন তরকারি কেটে দিতেন, কখন আর বাড়ির কোনো কাম করে দিতেন। আপনার স্ত্রী বাড়িতে পারে না, অসুখ আছে, ভাত রান্না করতে পারবে না, আপনাকে করে দিতে হবে। গলি ঝাড় দিতে পারবে না, আপনাকে করতে হবে। গোবর তুলতে পারবে না, আপনাকে তুলতে হবে। কাপড় সাফ করতে পারবে না, আপনাকে করতে হবে। কিন্তু কত হুঁচলা বেটা ছেলে, কত ভাই আছে, যদি কোনো ভাই এগুলা কাজ করে, হ্যাঁ বে হ্যাঁ বুঝছি, তুই কবে থেকে মাইয়ের ভাড়ুয়া হয়েছিস বে শালা হারাবে, বলবে যে না আপনার স্ত্রী না, জি আপনি না করবেন তো কে করবে? আপনাকে তো করতে হবে। অপর মতলব যদি আপনার স্ত্রীর পাঞ্জরে আসে, তো আপনি তো তারপরে বিচার বসিয়ে দিবেন, আর শরীয়তে জায়েজ করেনি। এই জন্য আপনি যদি তার দুঃখ সুখের সাথী না হবেন, তার হবে কে? আপনাকে তো হতে হবে। এই জন্য স্বামী স্ত্রীর জীবনটা কেমন জীবন হওয়া চাই? মোটর সাইকেলের চাক্কার মতন। কার মতন? মোটর সাইকেলের চাক্কা যদি একদিকে একটা ট্রেক্টরের চাক্কা লাগিয়ে দেন, আর একদিকে একটা টেম্পুর চাক্কা, মোটর সাইকেলের চাক্কা থাকলে গাড়ি গড়বে? গড়বে? গড়বে না। দুটাই চাক্কা বরাবর হওয়া চাই। স্ত্রীটাকেও ভাবতে হবে যে আমার স্বামীটার মেজাজ এরকম হবে, চল আমাকে এরকমভাবে চলতে হবে। আর স্বামীটাকেও ভাবতে হবে যে আমার স্ত্রীটার মেজাজ এরকম, আমাকে চলতে হবে। রাসূল বলেছেন, তোমার স্ত্রী মানে স্ত্রী জাতি রিড়ের হাড্ডি থেকে তৈরি, রিড়ের হাড্ডি টেঁড়া হয়। রাসূল বলছেন, টেঁড়াকে সোজা করতে যাও না, মানে কথাতে কথাতে লাঠি দিয়ে তাকে সোজা করতে যাবে, বাড়িয়ে দিও না, তাকে সোজা করিও না, না হলে তালা খেয়ে যাবে, রিড়ের হাড্ডি ভেঙে যাবে। আর 1 মিনিট একটা গল্প বলে আমি শেষ করে দেবো। বক্তা বসে আছেন, বলাটা বেয়াদবি। মা খালারকে কয়টা কল্লা আছে ভাই? 36 কল্লা। এটা হাদিসে কিন্তু লেখা নেই, নাকি আছে? তো ওই 36টার মধ্যে আমি একটা কল্লা বলছি। এইটা কল্লা যদি করে মা খালারা, তাহলে কিন্তু আশা করছি মনে হয় কোনো গুনাহ হবে না। কি? একটা নেককার মা খালা দাদি নানি নমাজি পড়ছি, ওর স্বামীটা কিন্তু বেনমাজি, নমাজ পড়তো না। তো মাঝে মাঝে ওকে বলতো যে, হাজি আব্দুল্লাহর বাপ তুমি নমাজ পড়ো না? দেখবেন একটা নমাজি একটা বেনমাজি যদি ঝগড়া লেগে যায়, তো বেনমাজিটা কইবে, এই দাড়ি রেখা নমাজ পড়ছিস, তোর থেকে দিল ভালো, নমাজ পড়ি না তো। আব কহেন ও নমাজি পড়ে না, তো ও দিল কেমন করে ভালো হইলে যে ভাই কহেন তো? তো ও আর পুরুষটা বলতে আরে তুই পড়, আল্লাহ বিল্লাহ সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলছি আছে আমি, আল্লাহ গুনাহ মাফ করবে। তুই মায়ের লোক যাক বেশি গুনাহগার যাক, তুই পড়তে থাক। আপনার 1 দিন 2 দিন 4 দিন করে বলেছে, কথা শুনতো না। এই পুরুষ মানুষ কি করবো, কত লাঠি তুলতে পারবে না। তখন একদিন কইছে, থাম রে মরা, তোকে একটা কল্লা দেখাবো। একদিন ওর স্বামীটা তখন বলছে যে, এই কাঁঠাগোলাতে 6:30টাতে ট্রেন আসছে, তো ট্রেন তো আমাকে ধরতে হবে। দেখেন পুরজা চলে এসছে, আমি শেষ করছি বাস 1-2 মিনিটে। তো বলছে যে
কাঠাগোলাতে 6:30টাতে ট্রেন ধরতে হবে, তো তুমি ফজরের নামাজ পড়ে ঘুমায় না, আমার জন্য তুমি তাড়াতাড়ি করে খানাটা রেডি করিও, আমি কাঠাগোলা যাব, ট্রেন ধরে কাঠিয়ারে কাজ আছে। স্ত্রীটা বলছে আজ মোকাতে মোকারে থাম রে, লিস্তি লাগা তোকে দেখাচ্ছি। ফজরের নামাজ টমাজ পড়ে আবার শুতে গেছে। লাটের বেটা লাট সোয়া 6টার সময় তো উঠেছে, নমাজ রোজার শুতে তার মতলব নাই। দেখছে সূর্য উঠে গেছে, আর 15 মিনিট গাড়ি ধরতে বাকি আছে। বিবিকে বলছে উঠ উঠ, তাড়াতাড়ি করে উঠ, তোকে 6:30টাতে বলেছি আমার জন্য নাস্তা রেডি করবি, গাড়ি ধরতে হবে, আর তুই এখনো ঘুমিয়ে আছিস। তখন বিবিটা বলছে স্বামী গো, ও আমার পরাণের স্বামী, বয়ান ধরে ধরে মিঠে করে বলছে স্বামী গো, ও আমার পরাণের স্বামী। বলে স্বামী স্বামী বলতে হবে না, উঠ তাড়াতাড়ি করে আর নাস্তা রেডি কর। জয়বারি বলছে তবেরি বয়ান ধরে স্বামী গো, ও আমার পরাণের স্বামী। এর ভিতরখানটা ঘাবড়ে গেছে, ভাই কি হলো বে, রাতে তো ভালোই সুতলো। তখন ওর চাচা একটা করবে ছিল, ওর কাছে যা বলছে চাচা দেখো তো তোমার বহুকে কি হয়েছে, জিন ভূতে ধরেছে কি কি। যতবার ওকে উঠাচ্ছি অতবার বয়ান ধরে ধরে স্বামী স্বামী বলে ডাকছে, চত দেখি। হ্যাঁ বলছে ওই চাচা এসে উঠ, আবার বলছে স্বামী গো, ও আমার পরাণের স্বামী। চাচা কয়ে ভাতিজে রে, বড় ভূত আছে, হাত তারাতে ধরা হইবে না, তুই অন্য একটা করবে আজকে। তার যখন তার চাচাটা হাঁটতে লেগেছে, বৌমা স্ত্রীটা তার পিছনে উঠে বসে বলছেন চাচা গো, আমাকে ভূতে ধরেনি গো চাচা যান, আমাকে জিনে ধরেনি গো চাচা যান, এই জন্য আমি ছলনাটা করলাম। আপনার ভাতিজাকে যখন আমি নামাজের কথা বলে, দিনের দিকে দিনের কথা বলে, তখন একটাই আমাকে ঠিকটি মজাক্কেরা বলে বিবি রে তুমি পড়ো, তুমি নমাজ পড়ো, রোজা করো, আমি আল্লাহর বান্দা, নমাজ না পড়লাম তো কি হলো, দিনে 15 বার 10 বার করে আল্লাহ 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 বলে ডাকবো, আল্লাহর নাম লিব, আল্লাহ বলতে গেলে আল্লাহ আমার পরে রাজি হয়ে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে। চাচা গো, বিনা নমাজ পড়াতে যদি আল্লাহ আল্লাহ বলে যদি আপনার ভাতিজার পরে আল্লাহ রাজি হয়ে যায়, তাহলে তাকে নাস্তা না বানিয়ে দিলাম তো কি হলো, সকাল থেকে আমি তাকে সুন্দর করে মিষ্টি ভাবে স্বামী গো, ও আমার পরাণের স্বামী তাকে বললাম, তাহলে স্বামী কথাটা বলে কি তার পেটটা ভরবে না? হ্যাঁ তো ভাই আমার, মায়েরা খালারা, এরকম যদি আপনারা বুদ্ধি লাগিয়ে স্বামীকে যদি পথে আনতে চান, সুপথে, তাহলে করতে পারেন, এতে কোনো গুনাহ হবে না। শেষ করছি, আল্লাহ হায়াত রাখে দিন ইনশাআল্লাহ। আবার কোনো